এটারও পাড়া, এই জন্য জুতা নেই। আর পকেটে রাখে, বুকে রাখে, মাথায় রাখে, এমন কোনো জিনিস উনি গিফট দিলে উনি নেয় না। জুতা দিলে নেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এক দুটো জামি জুতা দিব, বানান, বানাবো নি, বানান। আল্লাহু আকবার। ওই শিল্পপতি গেছে মুসির দোকানে, যারা জুতা সেলাই করে, মুসির কাছে যায়, ভাই জুতা বানাইতে পারো নি? পারি। লেদার আসেনি, চামড়া আসেনি তোমার কাছে? আছে। এই যে 20 ভরি স্বর্ণ দিলাম, এই 10 ভরি স্বর্ণতে ডাইন পায়ের জুতাটার সোলটা বানাইবে, উঁচা করে সোল তৈরি করবা, আর 10 ভরি দিয়ে বাম পায়ের জুতাটার সোল তৈরি করবা, উপর দিয়ে লেদার দিয়ে সেলাই করে দিবা, ওই ইটালিয়ান উঁচু মোড়াওয়ালা জুতার মতো মনে করবে। তো এগুলো সোল্ট, ওই যে বিভিন্ন রাবারের সোল থাকে বিভিন্ন ধরনের, হুজুর তো মনে করবে রাবারের সোলওয়ালা জুতা। হুজুরকে আমি বহু চেষ্টা করেছি স্বর্ণ দেওয়ার জন্য, মুদ্রা দেওয়ার জন্য, নেয় না। যেহেতু হুজুর জুতাই নেই, জুতাগুলো 20 ভরি স্বর্ণ দিয়ে বানাবো, জুতাগুলোর দাম হবে 20 লাখ টাকা। হযরত আল্লাহু আকবার। মুসি ভাই তুমি জানবা আর আমি জানবো, দুনিয়ার কেউ যেন না জানে। এই জুতার ভিতরে সোল্ট যে সোনার, এটা কাউরে কইও না। মুসি কয় মজুরি বেশি দিতে হইব, দিমু, যত চাবি এত দিমু, 1 ভরি সোনার মজুরি পয়সা তোর আমি মজুরি হিসেবে দিয়ে দিমু। আল্লাহু আকবার। ওই মুসি সুন্দর করে জুতাগুলো বানিয়ে দিয়েছে। জুতার ভিতরে যে সোল উঁচা মোড়াটা, এই সোলটা পুরোটা সোনা দিয়ে বানাইয়া, লেদার দিয়া, আল্লাহু আকবার, উপর দিয়ে সেলাই করে চামড়ার লেদারের জুতা দিছে আব্দুল কাদের জিলানীর জন্য। হুজুর জীবনে অনেক কিছু দিতে চেয়েছিলাম, কিছুই গ্রহণ করেন নাই। এই জুতাগুলো আপনি একটু গ্রহণ করেন। হুজুর করাই কেজা, ওই জুতার বক্সে তুই যা, মাঝে মাঝে ফরুম নে। আমার খাদেম রে বলে যা, খাদেম রে বলছি হুজুর আমার জুতারে আপনি ফইরেন, ফরলে আমার মন শান্তি। আল্লাহর ওলি কই ঠিক আছে, তোর মন শান্তি, আমি ফরুম। ও বন্ধু, ওই জুতার কারিগর মুসি, সে তো জানে জুতার ভিতরে কি, কেউ জানে না। জুতার কারিগরে জুতাগুলো বানায়াম, জুতার মজুরি গ্রহণ করার পর ওই কারখানার থেকে ছুটি লয়ে ফেলাইছে, আর জুতা বানাইতাম না। কি করবে? আমি আল্লাহর ওলির পিছনে ঘুরমু। কি রে ঘুরবি? এমনি ওলি হওয়ার জন্য ঘুরমু। আসলে ওলি হওয়ার জন্য না, জুতারি চুরি করার জন্য। সে আল্লাহর ওলির পিছনে ঘুরে। আর খাদেম রেখো, খাদেম ভাই আপনি তো অনেক বছর ধরে খাদমত করছেন, এখন আমার একটু সুযোগ দেন। কেন? হুজুরের জুতারি আমি টানমু। হুজুর যখন নামাজে দাঁড়াবে, আমি জুতাগুলো পিছনে নিয়ে, আমিও জুতাগুলো সামনে নিয়ে আমিও সেখানে অবস্থান করব, হুজুরের খেদমত করব, জুতা চুরি করব। মনে মনে কয়, 1 জোড়া জুতা চুরি করলে জীবনের কামাই করা লাগতো না, এইটাই বেচছে সংসার চালান যাইব। আল্লাহু আকবার। তার ভিতরে ঢুকছে জুতা চুরির চিন্তা। এখন আল্লাহর ওলি যেদিকে যায়, হাজার হাজার মুরিদান ভক্ত দেন না, সরমনা ফিসাব যেদিকে যায়, হায় রে মুজাহিদ পাগলরা সব পিছন দেয়, চুরি করার কোনো ব্যবস্থা আছে? তা আব্দুল কাদের জিলানী তো বড় পীর, যেই যায় হাজার হাজার মানুষ পিছন দিয়া। এমন কয় জুতারি তো লইয়া পলানোর কোনো ব্যবস্থা দেখতেছি না। খাদেম রে বলতেছে, খাদেম ভাই হুজুরের সাথে নিরিবিলি আমি একটু কথা বলতে চাই, পার্সোনাল, যেখানে হুজুর থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবে না, এটা কোন সময়টা হলে ভালো হয় বলেন? খাদেম কয়, হুজুরের সাথে যদি নিরিবিলি কথা বলতে হয়, হুজুরের সহবতে সময় দিতে হয়, তাহলে নিশি রাত্রে তাহাজ্জুদের টাইমে আইসো। ওই সময় অন্য কেউ আসে না, হুজুর একা ইবাদত করে, মুরাকাবা করে, জোরে করে আল্লাহু আকবার। বন্ধুগণ, মুসি জুতা ছোর, সে নিশি রাত্রেই গেছে, গভীর রাত্রে যায় দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জুতাগুলো জুতার বক্সে রাইখা তাহাজ্জুদ পড়তেছে। ওই জুতা চুরো, সেও এক জোড়া স্যান্ডেল, রবারের স্যান্ডেল নিয়ে ঢুকছে। ঢুকে সেও ওই আব্দুল কাদের জিলানীর জুতাগুলোর বরাবর সেও নফলে দাঁড়াইছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামাজ শেষ, সে নামাজ পড়তেছে, আল্লাহর ওলি মুরাকাবায় বসছে। বইসে কতক্ষণ জিকির করার পর যখন মাথায় রুমালটা দিয়ে চোখটি বন্ধ করছে, কলবের আয়নার মাঝে বাসতেছে, পাশে যে লোকটা নামাজ পড়তে আসে, নামাজের জন্য আসে নাই, জুতারি চুরি করতে আইছে। আব্দুল কাদের জিলানী কয়, তার আয়নার মাঝে পরিষ্কার বাসতেছে, জুতা চুর নামাজি সাজছে। কি সাজছে? দেখবেন অনেক সময় মসজিদে জুতা চুরি হয়, নামাজি কোনোদিন জুতা চুরি করে না, বরং জুতা চুর নামাজের বেশ ধরে। কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে ওই দিন এই মাই টিভি চেয়ারম্যান
নাসির উদ্দিন সাথী ভাই, বরিশাল বাড়ি, মাই টিভির চ্যানেলের চেয়ারম্যান, আমার বাসার সাথে মাই টিভির ভবনটা। তো মসজিদে আইসে রমজান মাসে সব মুসল্লিদেরকে ইফতার করাবে, একটু বক্তব্য দিবি, আর তার প্রতিষ্ঠানের জন্য একটু দুয়া টোয়া ছাবে। সে জাপান থেকে নাকি এর আগের সপ্তাহে জুতা দিয়ে আনছে, 2 লাখ টাকা দেয়, কয় লাখ টাকা। তো জুতা পাহারা দেওয়ার জন্য 2 জন লোক রাখছে, গেলে জুতা পাহারা লাগে। বুঝলেন দুনিয়াদারদের অবস্থা রাখি। এরপরে এই 2 জন তাই যে ইফতারটা করিয়া যখন বুট মুড়ি খাওয়া নিয়ে সবাই ব্যস্ত, এই কুলের মধ্যে থেকে জুতাটি কেমনে নিয়ে গেছে গা, এই গাটা কইতে পারে না। এখন যা হোক নামাজ টামাজ পড়ার পরে কই জুতা দে, এখন কই স্যার জুতারি তো নিয়ে গেছে। তোরা কই আসিলে? কয় খাওয়ারে পেঁয়াজর বেগুনি টানতাছি, সারাদিন রোজা রাখছি। এরা যে কোন দিক দিয়ে নিল, নিচের তেল হয়ে গেছে, এটা বুঝতেই পারি নাই। তারা মাজিরিন তো নাসির ভাই কয় হুজুর অনেক কষ্ট পাইলাম, মসজিদে এরকম মুসল্লি আহে। আমি বলছি মুসল্লি না ভাই, এটা সুর আজকে মুসল্লি সাজছিল। মুসল্লি কোনোদিন জুতা চুরি করে না, সুর মুসল্লির বেশ ধরে, কথা ঠিক কিনা? 2 লাখ টাকা বলে তার জুতাগুলো, এক জোড়া জুতার দাম দিশে লয়ে পলাইছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই বক্ত আইসা নামাজে দাঁড়াইছে, আল্লাহর ওলি মুরাকাবায় দেখে এ তো নামাজি না, জুতা চুরির নিয়েছে। কিরে আমার জুতা কি এত দামি? এর জন্য তাহাজ্জুদের টাইমে লোক ঢুকছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী করছে কি, আস্তে করে জুতার জায়গায় আছে, তসবিটা নিয়ে আসে সাইডের 2টা দরজা বন্ধ করে মাঝখানে দরজাটা খুলে বরাবর দরজা বরাবর বইয়া তসবিটা টিকতেছে। আর কয় জুতালে কোন দিকে যাইবি, কোন দিক দিয়ে যাইবি, আমি বরাবর বইছি দেখি। এখন ওই তো রুকুতে যায় বগলের নিচে পিছন দিকে তাকায়া সুবহান রাব্বিয়াল আলা কোন জুতারি বালা, সে তো ওই চিন্তায় আছে, বুঝেন না? ওই রুকুতে যায় আর বগলের নিচে হুজুর কোন দিকে আছে দেখে যে হুজুর গেট সোজা গেট বরাবর বসে। গুনিয়াতুত তালিবিনে আব্দুল কাদের জিলানীর নিজের লেখা কিতাব গুনিয়াতুত তালিবিনে লেখে, আল্লাহর নিজেই লেখছে, আমার দিকে একটু রুকুর ফাঁকে বগলের নিচ দিয়ে আমার দিকে তাকায়, আমি আসি না নাই, আমি তো আসি। এরপরে বেচারা এই জুতা চুরি এটা মন থেকে একদম বাদ দিয়া মোনাজাতে হাত বাড়া, আল্লাহ জুতা তো চুরি করবই না, বিগত দিনে যত চুরি করছি যা, হেডির জন্য তোমার জন্য আমি খাস দিলে তওবা করি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ এই জুতা তো চুরি করবই না, জীবনে আগেও যত চুরি জারি করছি এগুলোর জন্য ক্ষমা চাই, ভবিষ্যতে কোনোদিন জুতা চুরি করব না বলে আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। নজরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখে, আল্লাহু আকবার, জুতা চুরি তো দূরের কথা, চুরির মনস্থ সে বাদ দিয়ে দিছে, আর জুতা চুরি করবে না বলে মনে মনে প্রোগ্রাম নিয়ে মোনাজাতে কান্না শুরু করছে। আব্দুল কাদের জিলানী দরজায় বসে কান্দে, আল্লাহ তোমার বান্দা আমার দরবারে আইছে, আমার সহবতে আইছে, হয়তো বা নিয়ত ছিল জুতা চুরি করা, তবু তো আব্দুল কাদেরের কাছে আইছে। ইয়া আল্লাহ তোমার ঘরে আইছে, আমার বাসায় যায় নাই, তোমার ঘরে আইছে। শুধু তোমার ঘরে আইছে না, এমন সময় আইছে যখন তুমি আল্লাহর ওলিদেরকে মারফতের সুদা বন্টন করো। নিশি রাত্রে আসছে যখন আল্লাহর ওলিরা সিজদায় পড়ে কান্দে, আল্লাহর ওলিরা মুরাকাবায় বসে জিকির করে, তোমার সাথে কথা বলেন। এই নিশি রজনীতে আসছে, তাহাজ্জুদের টাইমে আইছে, তোমার ঘরে আইছে, আব্দুল কাদের জিলানীর কাছে আইছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি তারে খালি হাত ফেরত দিও না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এই দিক থেকে কান্দে, ওই দিক থেকে নিজেও কান্দে, কান্দতে এমন তওবা করেছেন, তওবার সাথে তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরেও সে সিজদায় পড়ে কান্দতে আব্দুল কাদের জিলানী বলেন, ফজরের আজানের টাইম হয়ে যাবে, আমি বসায় আছি, সে কান্নাতে আছে, সে সিজদায় কাঁদতেছে, পানি টেপ টেপ করে ফ্লোরের মধ্যে পড়তেছে, আমি দেখতেছি আল্লাহু আকবার। হঠাৎ করে দেখি ইয়েমেন থেকে একদল আবদাল আমার কাছে আসছে, আইসা আমাদের ইয়েমেনের মধ্যে একজন কুতুব মারা গেছে, ফজরের নামাজের আগে এই কুতুবের খাতায় যদি শূন্যস্থান পূরণ করা না হয় পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে।
হবে। আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি, আপনি আমাদেরকে একটা লোকের নাম বলেন, ফজরের আজানের আগেই যদি ওই 40 জন আব্দালের কোঠা 39 হয়ে গেছে, একটা লোক মারা গেছে আজকে রাত্রে, আমাদের দায়িত্ব দেওয়া আছে ওই 40-এর কোঠা পূরণ করার জন্য দুনিয়াটা ঘুরছি, যোগ্য লোক পাই না কুতুব হওয়ার মতো। আপনি একটা লোকের তালিকা দেন। আব্দুল কাদের কয়, তোমরা শান্ত হও, পেরেশান হইও না। কেন? পেরেশানির কোনো কারণ নাই, তোমরা শান্ত হও। আমার কাছে আছে আল্লাহর ওলি, ওই যে দেখো সিজদায় পড়ে কাঁদতেছে, তার নাম লেখা দাও 40। আল্লাহু আকবার। ওনারা ভিতরে ঢুকছে, ঢুকে হুজুর এত দাঁড়িও নাই, মুছ নাই, সুরের মতো দেখা যায় কেমনে। আব্দুল কাদের জিলানী বলেন, এমন তওবা করছে, এমন তওবা করছে গো, তার তওবা যদি বাগদাদবাসীকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা ইরাকবাসীর গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এমন তওবা করছে, জীবনে আর দাড়িতে হাত দিবে না, আর দাড়ি কাটবে না, নামাজ কাজা করবে না, তওবা করছে, আল্লাহ তার তওবাকে কবুল করছে কাশফের মাধ্যমে। আমি দেখছি। আল্লাহু আকবার।